শেষবার বরিশাল গেছিলাম 2022 সালে, যখন আমার অনার্স ফাইনাল ইয়ারের ভাইভা চলছিল। আর এখন চলছে 2026 সাল। বাবুকে নিয়ে এই প্রথমবারের মতো বরিশাল যাব। অবশ্য মাঝে একবার গেছিলাম বরিশাল, যখন দাদা অনেক অসুস্থ ছিল, চোখের অপারেশন প্লাস হার্ট অ্যাটাক। তখন গিয়েছিলাম, বাট এরপরে আর যাওয়া হয় নাই। অবশ্য বাড়িতে একবার গেছিলাম, বাবুর বয়স যখন 1.5 মাস চলে, তখন দেখেন কি সুন্দর করে ব্যাগটা এগিয়ে দিল আমার কাছে। ওর বাবাই সব কিছু আমাকে গুছিয়ে দিল, যেহেতু ট্রমা কাজ করে। আমাদের খুব সকাল সকাল বের হতে হবে, আমাদের বাস হলো 6:30টায়। তো এই জন্য আমাদের সব কিছু একদম গুছিয়ে রেখে তারপরে সকালে বের হতে হবে। এই জন্য আমরা রাতেই সব কিছু গুছিয়ে রাখি এবং 6:30টার মধ্যে আমরা কাউন্টারে থাকি। আর শীতের সময় যেহেতু, সেজন্য আমরা নন এসি বাসে টিকিট নিই। সাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট যেহেতু প্রথমবার যাব বাবুকে নিয়ে, সেজন্য সে কোনো ধরনের কোনো রিস্ক নিতে চায় নাই। শেষ মুহূর্তে সেও একটা টিকিট নিয়ে নেয়, আমাদের দিয়ে আবার চলে আসবে সেজন্য। এই দেখে আমি বলছিলাম যে ক্যামেরা ঠিক মতো ধর, ক্যামেরা ঠিক মতো ধর। তোর ক্যামেরা আমি ঠিক মতো ধরছি, এই যে এভাবে ধর, এভাবে ধর, এভাবে উপরের দিকে উঠা, নাহলে আমার সুন্দর লাগবে না। এভাবে ক্যামেরা ফিট করে দিচ্ছিলাম যাতে সুন্দর করে আমার ক্লিপটা নিতে পারে। রাস্তা তো একদমই কুয়াশায় ঢাকা ছিল, কিছুই সামনে দেখা যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা ছিল। এটা হচ্ছে পদ্মা সেতু, যেটা কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। আর গাড়িও একটু নর্মালের থেকে একটু আস্তে চালাচ্ছিল, যাতে কোনো প্রবলেম না হয়। এই সিরিয়ালের সিটে বসে কোনোই লাভ হয় নাই, কারণ কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। যদিও আমরা এছাড়া অন্য কোনো সিটে বসি না। তো গাড়ি থামানোর পরে বাবু তো যথারীতি কোল থেকে নেমে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছিল। কিন্তু যেহেতু একটু পর পর গাড়ি আসছিল, সো জায়গাটা ওর জন্য খুবই রিস্কি, সেজন্য ওকে দ্রুত কোলে তুলে নেই। কিন্তু কোলে রাখা যাচ্ছিল না, একদম যুদ্ধ শুরু করে দিচ্ছিল রীতিমতো কোল থেকে নামার জন্য। আর ব্রেকে বরিশাল গেট নামে একটা রেস্টুরেন্টে থামায়, এখানে আমরা পরোটা, রুটি এবং ডাল ভাজি সবজি এগুলো। এই রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহার যথেষ্ট খারাপ মনে হয়েছে। আর এটা কি ধরনের রেস্টুরেন্ট, এখানে দুধ চাও অ্যাভেলেবেল না, এটা কোনো কথা?